আস-সুন্নাহ ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। আল্লাহ নিজে বলেছেন হাদিসে কুদসি, ইযা তাকাররাবা ইলাইয়া আবদি শিবরান তাকাররাবতু ইলাইহি যিরান। আমার বান্দা যখন আমার দিকে এক বিঘত এগিয়ে আসে, আল্লাহ বলেন আমি বান্দার দিকে এক হাত এগিয়ে যাই। আল্লাহ বলছেন যে আমার বান্দা যখন আমার দিকে হেঁটে আসে, এক পা দুই পা, যাবো না আল্লাহর পথে চলবো না এক পা দুই পা হাঁটে, আল্লাহ বলছেন আমি বান্দার দিকে দৌড়াতে চলে যাই। হাজরিন, আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? সহজ। আল্লাহর ওলি হওয়া সহজ, তবে সবচেয়ে বেশি সহজ 4 শ্রেণীর মানুষের জন্য। কয় শ্রেণীর? এক শ্রেণী হলো যেটা আপনাদের বলে দিছি, যারা শাসন ক্ষমতা, সামাজিক নেতৃত্ব আছেন, এদের জন্য আল্লাহর ওলি হওয়া সহজ, যদি তারা ঈমানটা ঠিক রাখেন, ফরজটা পালন করেন, আর মানুষের চোখের পানি মুছে দেন, মানুষের পাশে দাঁড়ান, মানুষের ইনসাফ দেন, যার যার হক দেন, বেইনসাফ করেন না। এই যে আল্লাহর বান্দার খেদমত করলেন, এটা এত বড় ইবাদত যে তিনি অতি সহজেই আল্লাহর ওলি হয়ে যাবেন। 2 নম্বর হলো যুবক, যুবতী, কিশোর কিশোরী, এদের জন্য আল্লাহর ওলি হওয়া সহজ। কারণ আমরা বয়স হয়ে গেলে আল্লাহর ডাকি কম বেশি, কিন্তু যুবকদের রক্ত বলে গুনাহ কর, বন্ধু বলে গুনাহ কর, পরিবেশ বলে গুনাহ কর, মোবাইল বলে গুনাহ কর, টেলিভিশন বলে গুনাহ কর, নেতারা বলে গুনাহ কর, সবাই গুনাহ করতে বলে না? এরপরেও যে যুবক যুবতী, কিশোর কিশোরী অন্তত ফরজটা পালন করে, হারাম থেকে বেঁচে থাকে, এরাও আল্লাহর প্রিয় ওলি, যাদেরকে আল্লাহ আরশের ছায়ায় জায়গা দেবেন। আমরা আল্লাহর ওলিদের মহব্বত করি, কিন্তু ওলি চিনি না, চিনার আজকে সময়ও নেই। যদি দেখেন গ্রামে এলাকায় কোন যুবক যুবতী অন্তত নামাজটা পড়ে, পর্দাটা করে, হারাম থেকে বেঁচে থাকে, যদি আল্লাহর ওলিদের সালাম দেওয়ার শখ হয়, এদেরকে সালাম দিয়ে মুসাফা করবেন, ইনশাআল্লাহ আল্লাহর ওলিদের সালাম দেওয়ার সওয়াব পেয়ে যাবেন। তৃতীয় হলো আল্লাহর ওলি হওয়া সহজ মহিলাদের জন্য। মেয়েরা, এই যে আল্লাহ মানুষ জাতি বানিয়েছেন, এই মানব জাতিকে টিকিয়ে রাখার জন্য মানুষ বানাতে হয়, ঠিক না? এই মানুষ বানানোর জন্য বাপেদের কষ্ট বেশি না মায়েদের কষ্ট বেশি? একটা মায়ের যদি 4টে বাচ্চা হয়, জীবন 12 আনা শেষ হয়ে যায়, বাপ খালি মাতবরি করে, ঠিক না? এই যে কষ্ট, আল্লাহ ফেরেশতাদেরকে বলে যে তোমরা বোঝনি আমি আদম বানাবো, এই আদম সন্তান, আদম জাতি টিকে আছে কিন্তু মেয়েদের কষ্টে, ঠিক না? একটা গরুর বাছুর, একটা হাঁসের বাচ্চা ডিম থেকে বেরোনোর পরে ওকে তো আমরা দুধ খেয়ে খেয়ে আস্তে আস্তে সুইমিং পুলে সাঁতার শেখানোর পরে নদীতে পাঠাই, ঠিক না? তো সাঁতার শেখে কি করে? ওর মা শিখায়, ঠিক না? ও ঝপাত করে মার পিছে পিছে পানিতে চলে যায়। একটা গরুর বাছুর হওয়ার পরে ফিডার দিয়ে মুখে দুধ দিতে হয় নাকি? ও কি করে? ও উঠেই মার দুধ খাওয়া শিখে যায়। কথা বোঝেননি? তাহলে গরু ছাগল উট ভেড়া, এদেরকে গরু ছাগল উট ভেড়া বানাতে হয় না, কিন্তু মানুষের বাচ্চাকে মানুষ বানাতে হয়। ও কিছুই জানে না, ওকে তিলে তিলে আদর দিয়ে, মায়া দিয়ে, মমতা দিয়ে, মনের ভিতরে কলবের ভিতরে মমতা ভালোবাসা কি। আচ্ছা বলেন তো, সুন্দরবনে লাখ লাখ প্রাণী আছে, ওরা পায়খানা করে কি বাথরুমে যে ডায়রিয়া হয় কখনো? তাহলে দেখেন আমাদের এমন করে বানিয়েছেন যে গরু ছাগল উট ভেড়া পশুর পশু হওয়ার জন্য শিক্ষা লাগে না, কিন্তু আমাদের বাথরুমে যাওয়া মা বাবা শিখাই দিতে হয়, ঠিক না? আচ্ছা আপনাদের বাথরুমে যাওয়া কি বাপ শিখাইছে না মা শিখাইছে? কাজেই আমরা যে মানুষ হয়েছি, বাপের অবদান যদি 1 আনা হয়, 15 আনা কার অবদান? আমাদের জীবনের সব সওয়াবের 15 আনা মা পাবে, 1 আনা বাপ পাবে, কারণ তার কষ্ট বেশি। আর এই জন্যই মেয়েদের জন্য আল্লাহ ওলি হওয়া সহজ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুমা ইমরাতিন
صلت خمسها وصامت شهرها وأطاعت بعلها وحفظت فرجها دخلت من أي أبواب الجنة شاءت। যদি কোনো নারী শুধু 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে, রমজানের রোজাটা রাখে, স্বামীর সাথে শান্তিতে সংসার করে, ঝগড়াঝাটি না করে, আর নিজের ইজ্জত পর্দা হেফাজত করে, আল্লাহ তাআলা ওই মেয়ের জন্য জান্নাতের 8টা দরজাই খুলে দেবেন। 4 নম্বর, ওলি হওয়া সহজ সাধারণ মানুষদের জন্য। কৃষক, শ্রমিক, রাজমিস্ত্রি, সমাজের লোকে দাম দেয় না, মনটা সাদা, অহংকার নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুব্বা আশআসা আকবারা যী তিমরাইনি লা ইউবাহু বিহি লাউ আকসামা আলাল্লাহি লাআবাররা। অনেক মানুষ সমাজের লোকে দাম দেয় না, গরিব মানুষ, জামা কাপড় ময়লা, মসজিদে আসলে কেউ বলে না চাচার সামনে যান, না আসলে কেউ খোঁজে না, কিন্তু আল্লাহর কাছে এত প্রিয়, যদি আল্লাহকে বলে আল্লাহ এই কাজ করে দিতে হবে, আল্লাহ সঙ্গে সঙ্গে করে দেন। কাজেই সমাজে যদি কোনো রিক্সাওয়ালা, শ্রমিক, মজুর, সাধারণ মানুষ, ক্ষেত মজুর নামাজ পড়ে, দাঁড়িয়ে রেখেছে, কারোর ক্ষতি করে না, হক আদায় করে চলে, আল্লাহর ওলি যদি দেখতে চান ওদেরকে সালাম দেবেন, হাদিয়া দেবেন, ইনশাআল্লাহ আল্লাহর ওলির সোহবত পেয়ে যাবেন।